বিশ্বাস করুন এটা কোনো দামি মিষ্টি নয়, এটা হচ্ছে সাবুদানা দিয়ে তৈরি করে নেওয়া মজাদার রসমালাই। আর আজকে আমি আপনাদের সাথে এটা বানিয়ে দেখাবো মাত্র ৩-৪টা উপকরণে। আর এটা আপনি যাকে একবার খাওয়াবেন সে কিন্তু আপনার প্রশংসা করতে বাধ্য হবে। এইগুলো নিয়ে আমি বেশি কিছুই বলবো না, কারণ আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন যে এটা কতটা নরম তুলতুলে আর মজাদার হয়েছে। এটা এমন একটা ডেজার্ট যা মুখে দিলে একদম মিলিয়ে যাবে। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওতে যাওয়া যাক। প্রথমে আমি একটা বড় সাইজের বোল নিয়ে নিচ্ছি, তার উপর একটা চালনির মধ্যে 1 কাপ পরিমাণে সাবুদানা দিয়ে দিচ্ছি। আর তারপর এখানের মধ্যে 2 কাপ পরিমাণে পানি দিয়ে এই সাবুদানাটাকে খুব ভালো মতো ধুয়ে নিচ্ছি। পানিটা ভালো মতো ছেঁকে যাচ্ছে। এখন এটাকে 2 মিনিট এভাবেই রেখে দিতে হবে। পানিটা ভালো মতো শুকিয়ে গেলে এটাকে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিব। আর তারপর 2-3 মিনিটের জন্য পানির মধ্যে এরকম হালকা একটু ভিজে থাকলে কিন্তু এই সাবুদানাটা খুব সুন্দর মতো নরম হয়ে যাবে। তো এখন আমি হাতের সাহায্যে এটাকে খুব ভালো মতো মিশিয়ে একটু সফট করে নিব। এটাকে ভালো মতো মথে নিলেই দেখবেন যে খুব সুন্দর একটা ডোয়ের মতো হয়ে গিয়েছে। একদম যে মিশে যাবে সেরকমটাও কিন্তু হবে না, একটু দলা পেকে থাকবে, তবে সেটা কোনো সমস্যা নয়। রান্নার সময় এটা কিন্তু খুব সুন্দর মতো হয়ে যাবে। তো এটার মধ্যে আমি 1/2 চা চামচের মতো লবণ আর 1 টেবিল চামচ চিনি দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি। এখন হাতের মধ্যে সামান্য একটু ঘি লাগিয়ে তারপর এখান থেকে অল্প একটু পরিমাণে ডো নিয়ে নিচ্ছি। আর তারপর হাতের সাহায্যে এটাকে খুব ভালো মতো একটু গোল করে নিতে হবে। হাতে অবশ্যই একটু ঘি বা তেল লাগিয়ে নেবেন, কারণ সাবুদানাটা যেহেতু মথে নেওয়ার সময় একটু স্টিকি হয়ে রয়েছে, তো এটা কিন্তু হাতে লেগে যাবে। তো হাতের সাহায্যে এরকম রাউন্ড করে করে আমি সবগুলো রসমালাই বানিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমার এখানে অনেকগুলো রসমালাই হয়েছে। এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 2.5 কাপ পরিমাণে লিকুইড দুধ। এখন এটাকে একটু জাল করে নিতে হবে। একটু যখন ফুটতে শুরু করবে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে গুঁড়া দুধ। গুঁড়া দুধ দেওয়ার ফলে খুব সুন্দর একটা ফ্লেভারও আসবে আর দুধটা খুব সহজে ঘন হয়ে যাবে। আর তারপর এখানের মধ্যে আমি অ্যাড করছি 2টা এলাচ। এলাচটাকে একটু ফুলে তারপর দিয়ে দিচ্ছি, এতে করে এলাচের খুব সুন্দর একটা ফ্লেভার এটার মধ্যে অ্যাড হবে। আর এই দুধটা যখন হালকা একটু ঘন হবে, বেশি ঘন করা যাবে না কিন্তু, হালকা একটু ঘন হলেই আমি এখানের মধ্যে একটা একটা করে রসমালাইগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো রসমালাই একসাথে একটা একটা করে দিয়ে দেওয়ার পর আমি এটাকে কিছুক্ষণের জন্য জাল করে নিব। প্রথম পর্যায়ে কিন্তু এগুলো ডুবে থাকবে। যখন এগুলোকে নাড়তে থাকবো বা এগুলোকে সিদ্ধ করতে থাকবো, এগুলো কিন্তু খুব সুন্দর সফট হয়ে উপরে ভেসে উঠবে। তো আমি চুলার আঁচ মিডিয়াম টু লো রেখে এগুলোকে জাল করছিলাম। দেখতেই পাচ্ছেন এগুলো কিন্তু আস্তে আস্তে ভেসে উঠছে। এই পর্যায়ে কিন্তু আমরা এখানের মধ্যে চিনি অ্যাড করব। তবে আমি এখানের মধ্যে চিনির পরিবর্তে অ্যাড করেছি কনডেন্স মিল্ক। আপনারা চাইলে চিনিও অ্যাড করতে পারেন। তো এখানে 1/2 কাপ পরিমাণে কনডেন্স মিল্ক অ্যাড করে দিচ্ছি, এতে করে গুঁড়া দুধের মতো একটা ফ্লেভার আসবে, একটা মালাই ভাইব দিবে। তো ওইটাই কিন্তু খেতে খুবই মজার হয়ে থাকে। হাতের কাছে না থাকলে আপনারা স্কিপ করতে পারেন। তো এখন আমি সব কিছুকে খুব ভালো মতো মিশিয়ে কিছুক্ষণের জন্য জাল করে নিব। দেখবেন যখন একদম স্বচ্ছ কালার চলে এসেছে তখনই কিন্তু চুলাটা অফ করে দিতে হবে। আর যেহেতু সাবুদানা দিয়ে তৈরি, তো এগুলো কিন্তু ভেঙে যাওয়া বা ফেটে যাওয়ার কোনো চান্সই থাকবে না। খুব সুন্দর পারফেক্টলি কিন্তু এগুলো রেডি হয়ে যায়। তো এখন এগুলোকে আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি। সবগুলো রসমালাই দিয়ে দেওয়ার পর উপর দিয়ে আমি কিছুটা পরিমাণে মালাই দিয়ে দিচ্ছি। আর তারপর এখানের মধ্যে উপর দিয়ে কিছুটা পরিমাণে কাঠবাদাম আর পেস্তা বাদাম দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে এই ডেজার্টটি। দেখতেই তো অনেক বেশি লোভনীয় লাগছে, আর খেতে তো আরো বেশি মজার ছিল। খুবই সুন্দর মালাই একটা ফ্লেভার আসে আর এটা মুখে দিলে একদম মিলিয়ে যায়। আপনারাও চাইলে কিন্তু এটা ট্রাই করতে পারেন, একদম ইউনিক একটা ডেজার্ট। তো আমার আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।